আসসালামু আলাইকুম। আজকে আমি চলন ও অঙ্গচালনা থেকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলন ও অঙ্গচালনার আমি প্রথম পার্টটা নিয়েছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট এবং এখানে কিছু প্রশ্ন দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলেন, আমি প্রশ্নগুলো লিখে রেখেছি, দেখা যাক প্রশ্নগুলো। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন রয়েছে যে কোনটি করটিকার অংশ নয়। কোনটি করটিকার অংশ নয়? এখানে কি কি আছে? যে অক্সিপিটাল অস্থি, স্প্যানয়েড অস্থি, প্যালাটাইন অস্থি, অ্যাথময়েড অস্থি। এখানে কি হবে? আনসারটা কি হবে? বলছে কি করটিকার অস্থি নয়। তাহলে আমরা কি জানি করটিকার অস্থি কোনগুলা? করুটি কোনটা বলতো? যে করুটি হচ্ছে আমাদের মস্তক, মাথার মস্তকটাকে যেটাকে আবরণ, মস্তকটা যে আবরণ দ্বারা আবৃত থাকে সেটাকে তো করুটিকা বলে, তাই না? তাহলে কি করুটিকার মধ্যে কী কী রয়েছে? অক্সিপিটাল অস্থি রয়েছে, স্প্যানয়েড অস্থি রয়েছে, অ্যাথময়েড অস্থি রয়েছে, কিন্তু প্যালাটাইন অস্থিকে আমরা কখনো পাইছি? তাহলে এটা যেহেতু নাই, তাহলে আনসারটা কি? এটা হবে, প্যালাটাইন অস্থিটা হবে। আচ্ছা, অক্সিপিটাল অস্থিটা কোথায় থাকে? অক্সিপিটাল অস্থি থাকে আমাদের মস্তিষ্কের পিছনের দিকে, পশ্চাৎ অংশে অক্সিপিটাল অস্থিতে থাকে এবং এটা হচ্ছে সংখ্যা হচ্ছে একটা। তারপর স্প্যানয়েড অস্থি, এটা ফ্রন্টালের নিচে এবং প্যারাইটালের দুই পাশের মাঝখানে অবস্থান করে। আর অ্যাথময়েড হচ্ছে যে অ্যাথময়েডটা হচ্ছে কি যে ফ্রন্টালের নিচেই অবস্থান করে, ফ্রন্টালের নিচের দিকে অবস্থান করে। তাহলে আনসারটা কি পেলাম? যে করটিকার কোনটি করটিকার অংশ নয়? তাহলে প্যালাটাইন অস্থি। আচ্ছা, তারপর সেকেন্ডে কি বলছে? যে দ্বিতীয়টাতে মানবদেহের মেরুদণ্ডে কয়টি কোষরুকা দিয়ে গঠিত? মানবদেহের মেরুদণ্ড কয়টি কোষেরুকা দিয়ে গঠিত? এটা আনসারটা কী হবে বলতো? দেওয়া আছে কি 31, 32, 33, 34। আনসারটা হবে 33টি। আচ্ছা বলতো কেন 33টি? মানবদেহের মেরুদণ্ড কয়টি কোষেরুকা দিয়ে গঠিত? 33টি। আচ্ছা কীভাবে 33টি আছে তোমাকে যদি দেখাই। মেরুদণ্ড মেরুদণ্ড কশেরুকা দ্বারা গঠিত, তাই না? তাহলে কশেরুকার মধ্যে কী কী রয়েছে? ঘাড়ের দিকে রয়েছে যে ঘাড় বা যেটাকে বলে আমি কি গ্রীব বা দেশীয়, সেটা হয়তো কতটি? 60টি। তারপরে আছে কি যে তোমার ঘাড়ের নিচে আছে থোরাসিক, সেখানে আছে 12টি। থোরাসিক কশেরুকা কতটি? 12টি। তারপরে হচ্ছে কি লাম্বার কশেরুকা হচ্ছে কতটি? 5টি, তাই না? 5টি। তারপরে আছে কি আর দুইটা, দেখো দুইটা, এইগুলা কিন্তু কি যে শিশু, আমরা জানি যে কশেরুকা দুইভাবে, যে শিশু দেহে থাকে কিছু কশেরুকা এবং শিশু দেহে এবং পরিণত দেহে কিন্তু সংখ্যাটা ভিন্ন হয়। কেননা যে দেখো যে শিশু দেহে কিন্তু 7, 12, 5, অর্থাৎ সারভাইকাল গ্রীব বা দেশীয় কশেরুকা 60টি, থোরাসিক কশেরুকা 12টি, লাম্বার কশেরুকা 5টি। তারপরে কি যে স্যাক্রাম কশেরুকাটা আছে, স্যাক্রাম এই কশেরুকাটা হচ্ছে কি যে তোমার 5টি এবং ককিক্স এটা হচ্ছে 4টি। এটা হচ্ছে শিশু দেহে এটা, তাই না? তাহলে কি যে 7 আর 12 কত? 19, 19 আর 5 হচ্ছে 24, 24 আর 5 কত? 24 আর 5 হচ্ছে 29, 29 আর 4 হচ্ছে কত? 33। এই যে কিন্তু আমরা 33টি আসছে, এটা কিন্তু শিশু দেহে। কিন্তু যখন পরিণত মানব দেহে কিন্তু দেখো স্যাক্রাম, যে এইগুলো তো ঠিকই থাকবে, তাই না? তারপরে স্যাক্রাম এবং কোকিক্স এগুলো কিন্তু 5টা করে থাকে না? স্যাক্রাম স্যাক্রাম এবং কোকিক্স এগুলো কিন্তু 5টা থাকে। স্যাক্রাম থেকে 5টা এবং কোকিক্স থাকে কতটি? কোকিক্স থেকে 4টি। এগুলো 5টা, স্যাক্রাম 5টা থাকে না? 5টা পরিণত হয়ে একটাতে পরিণত হয়, একটা হয়ে যায় পরিণত মানব দেহে, এবং কোকিক্স 4টা মিলিত হয়ে একটাতে পরিণত হয়। তাহলে কি এখানে কি কমে যাচ্ছে না কশেরুকা? তাহলে এখানে কয়টা হবে? যে এখানে হচ্ছে 19 আর 5 হচ্ছে কত? 24, 24, 25, 26, 26টি হয়। কিন্তু কি পরিণত মানব দেহে মেরুদণ্ডের কশেরুকা থাকে 26টি, কিন্তু শিশু দেহে এই অতিরিক্ত যে স্যাক্রাম 5টায় থাকে এবং কোকিক্স 4টায় ধরতে হয়। তাহলে কি 33টি আনসার। আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখি যে তৃতীয় কোশ্চেনে কী বলছে? যে হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? এটা মেডিকেল 13-14-তে এসেছিল প্রশ্নটা। যে কী বলছে? হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? আচ্ছা বলো তো কী হবে হিউমেরাস এবং ফিমারের মস্তকে? এখানে কি কি দেওয়া আছে? হায়ালিন তরুণাস্থি, স্থিতিস্থাপক তরুণাস্থি, শ্বেততন্তুময় এবং ক্যালসিফাইড। তাহলে এখানে আনসারটা কিন্তু হবে কি বলতো? ক্যালসিফাইড হবে। কেননা ক্যালসিফাইড এটাই কিন্তু হিউমারাস এবং ফিমারের মস্তকে পাওয়া যায়। আর হায়ালিন কোথায় পাওয়া যায় বলতো? হায়ালিন কিন্তু পাওয়া যায় তোমার এই যে কর্ণকহর, তারপরে হচ্ছে কশরুকার প্রান্তভাগ, তারপরে কি নাসিকা,
এগুলাতে নাসিকা শ্বাসনালী এগুলোতে কি কোনো সাইলেন্ট বা স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়। তারপরে কি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক এটাও পাওয়া যায় তোমার হচ্ছে স্থিতিস্থাপকটা পাওয়া যায় ইসেতে, যে স্থিতিস্থাপক তরুণাস্থি এটা পাওয়া যায় হচ্ছে স্থিতিস্থাপক পাওয়া যায় যে শ্বেততন্তুময়টা, দেখো শ্বেততন্তুময়টা পাওয়া যায় হচ্ছে কশেরুকার, দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে। আর স্থিতিস্থাপকটা পাওয়া যায় যে ইউস্টেশিয়ান নালী বলে না, যে ইউস্টেশিয়ান নালী আছে, তারপরে কি যে এপিগ্লোটিস, হ্যাঁ এগুলোতে পাওয়া যায় কি স্থিতিস্থাপকটা। আচ্ছা, মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কতটি? এই যে বললাম যে দেখো যে 4 নম্বর প্রশ্নটা আর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা একটু মিল কী করে আছে, দেখো মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কতটি, তাহলে এখানে আনসারটা কী হবে, যে 2টি হবে। কেন 2টি হবে? ওই যে বললাম রূপান্তরিত কশেরুকা যে শিশু দেহে এবং পরিণত মানব দেহে কিন্তু কি কশেরুকার সংখ্যা ভিন্ন হয়। যে শিশু দেহে যে থাকে যে স্যাক্রাম থাকে 5টি থেকে পরিণত মানব দেহে পরিণত হয় কি 1টিতে পরিণত হয়, এবং কোকিস থাকে কয়টি শিশু দেহে 4টিতে পরিণত মানব দেহে 1টিতে পরিণত হয়। তাহলে কিন্তু কি যে স্যাক্রাম এবং কি কোকিক্স এই দুইটাই কিন্তু কি যে রূপান্তরিত কশেরুকা, অর্থাৎ 5টা থেকে 1টাতে পরিণত হয় আর 4টা থেকে 1টাতে পরিণত হয়। তাহলে কি এই দুইটা স্যাক্রাম এবং কোকিক্স এই দুইটা হচ্ছে কি রূপান্তরিত কশেরুকা। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে দেখো যে কোনটি একটি আদর্শ কশেরুকার অংশ নয়, এটা কি জাহাঙ্গীরনগর 23-24 প্রশ্নটা এসেছে। কোনটি একটি আদর্শ কশেরুকার অংশ নয়, এখানে কি আছে যে দেখি তো, যে অ্যাক্রোমিয়াল প্রসেস, স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। এটা দেখো আমরা জানি যে একটি আদর্শ কশেরুকার গঠনের মধ্যে 3টা প্রসেস থাকে। কী থাকে, যে স্পাইনাস প্রসেস থাকে, তারপর কি আর্টিকুলার প্রসেসটাও থাকে, এবং ট্রান্সভার্স প্রসেস থাকে। কিন্তু আমরা কি আদর্শ কশেরুকাতে এটা পাইছি যে অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা কিন্তু পাইছি না। তাহলে যেহেতু 9 বলছে, তাহলে আনসারটা কিন্তু হবে কি অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা আনসার হবে। তারপরে দেখি যে 6 নম্বর প্রশ্নে বলছে কি যে অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কোনটি? অস্থির সাথে পেশি, বুঝছো কথা, অস্থি এবং পেশি। তাহলে অস্থির সাথে পেশি অর্থাৎ অস্থি কি হাড়, পেশি হচ্ছে কি মাংস। হাড়ের সাথে মাংসের সংযোগ স্থাপন করে কোনটি? এটা কিন্তু কি টেন্ডন, লিগামেন্ট, সাইনোভিয়াম, ফাইবার, এগুলো কিন্তু হবে না। লিগামেন্টটা হবে না, কিন্তু টেন্ডনটা হবে। কেন টেন্ডনটা হবে বলতো? যে এভাবে আমরা মনে রাখতে পারি যে আমরা যখন মুরগির রান খাই, তখন কি দেখি না যে মুরগির রান যখন খাই তখন কিন্তু আমরা এই টেনে ছিঁড়তে হয়, হাড় থেকে মাংসটাকে কি টেনে ছিঁড়তে হয়। এভাবে আমরা রাখতে পারি কি অস্থির সাথে পেশির সংযোগটা টেন্ডন, অর্থাৎ টেনে এইভাবে আমরা রাখতে পারি। আর লিগামেন্টটা হচ্ছে কি অস্থির সাথে অস্থির সংযোগ হয় লিগামেন্টের সাথে। আর হচ্ছে কি কোনটি পায়ের অস্থি নয়? ফিবুলা, এটা কিন্তু পায়ের অস্থি। প্যাটেলা পায়ের অস্থি। তারপর কি মেটাটার্সাল, এটাও পায়ের অস্থি। মেটাকার্পাল, এটা হচ্ছে হাতের অস্থি। তাহলে এটা। তারপরে কিছু প্রশ্ন আছে সেগুলো দেখি। যে মানব দেহে কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? এটা কী হবে বলতো? ফাইব্রো কার্টিলেজ, শ্বেততন্তুময় কার্টিলেজ, তারপরে কি যে স্কেলসিফাইড কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ। তাহলে এটা কী হবে? মানব দেহে কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? এটা হচ্ছে কি ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ। তারপরে কি শ্বাসনালী ও নাকের কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা হচ্ছে কি শ্বাসনালী ও নাকে। এটা কিন্তু কি যে প্রথমে যে পড়ছিলাম, শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? হায়ালিন তরুণাস্থি থাকে। এই চুনময়টা কোথায় থাকে বলতো? চুনময়টা থাকে হচ্ছে এই ইসেতে, যে তোমার হিউমেরাস এবং কি ফিমারের মধ্যে যে থাকে চুনময়। আর ব্যাং ও হাঙরের বনে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ব্যাং ও হাঙরের বনে পাওয়া যায় স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। এটা মনে রাখতে হবে। কোন পেশি মুখ বন্ধ হতে সাহায্য করে? বলতো? এটা কি হবে? ডেলটয়েড, ম্যাসেটার, ল্যাটিসিমাস ডরসি, পাইরিফর্মিস। এটা কি হবে? যে কোন পেশি মুখ বন্ধ হতে সাহায্য করে? এটা হচ্ছে কি ম্যাসেটার পেশি। আচ্ছা, এই 11টা প্রশ্ন আজকে দেখালাম। এই 11টা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, এই অধ্যায়টা থেকে খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে দেখালাম এই অধ্যায়ের প্রশ্নগুলো দেখালাম, অঙ্গ চালনা। নেক্সট আমি যে ক্লাসটা নেব সেটা নিতে পারি হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন নিয়ে।
তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলেই। আল্লাহ হাফেজ।